হ্যালো, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ ইউজ করে জাস্ট মোবাইলে তোলা কিছু সিম্পল পিক দিয়ে আমরা কিভাবে একটা মিউজিক্যাল ফান পিক অথবা মিউজিক্যাল কভার পিক তৈরি করা যায় তা দেখবো। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি, আপনারা এই ছবিটা দেখে একদম এটার মতো কপি করিয়েন না, তাইলে আপনারা নিজের ছবিটা বানাতে পারবেন না। এরকম আরেকটা বানাবেন। তা আপনারা এই ছবিটা থেকে কনসেপ্টটা নেবেন। ফার্স্ট আমি একটা ব্রিক ওয়াল নিয়েছি। ব্রিক ওয়াল নিয়ে আমি এটার উপর একটা কালার আছে, অনেক রকমের কালার করা আছে, এরকম একটা ছবি নিয়েছি। এগুলো আপনারা ইন্টারনেটে পাবেন। আমি এই ছবিটাকে আমার পুরো আর্টবোর্ডের উপর ছড়াই দিচ্ছি। ছড়াই দিয়ে আমি এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করব। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে কালারটা অনলি মনে হবে কালারটা ব্রিক্সের মধ্যে এই কালারটা করা আছে। এরকম আপনারা চাইলে ব্লেন্ডিং মোড অন্যগুলো ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আনতেছি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে আমি আমার ছবির উপরের দিকে করে রাখবো। ঠিক মতো করে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আমি গ্রাউন্ডের দিকে, ছবির গ্রাউন্ডের দিকে একটু খালি রাখবো, মানে নিচের দিকে একটু খালি রাখবো। এভাবে প্লেস করবো। আমি কিছু অংশ স্কিপ ফরওয়ার্ড করে যাই, কারণ নয়তো টিউটোরিয়ালটা আসলে অনেক বড় হয়ে যাবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি বারবার, কারণ এই জন্য যে পর দিয়ে যদি ছবিটার কোনো রিসার্চ করতে হয় তাহলে রেজুলেশন কমে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই। এরপর আমি কুইক সিলেকশন টুল নিয়ে আমার ছবির একদম দুই পাশে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে আমি মাস্ক করার জন্য সিলেক্ট করতে চাই। মাঝখানেরগুলোকে করবো না, জাস্ট দুই পাশেরগুলো। এর কারণ হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টগুলোতে নিচে যে কালার আছে ওই কালারটা দেখা যাচ্ছে, তাই আমার অরিজিনাল ইনস্ট্রুমেন্টের কালারগুলো চলে গেছে। তাই আমি সিলেক্ট করে নিচের লেয়ারে মাস্ক করে দিব। কিবোর্ডটা সিলেক্ট করা শেষ, দেন নিচের লেয়ারটা ক্লিক করে ওইটার উপর মাস্কটা উল্টে গেছে, আমি এটাকে ইনভার্ট করে দিলাম। ইনভার্ট করে দেওয়ার পর আমি আমার মডেলকে সিলেক্ট করছি। মডেলকে সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, আমার পেস্ট হয়ে যাবে। আমার মেবি আমার মার্কসে একটু নড়ে গেছে, যেটা আমি ঠিক করে দিব, সমস্যা নেই। আমি আমার মডেলটাকে একদম ছবির সেন্টার মিডে বসাবো। এরপর আমি আমার এই ছবিটাতে, মডেলের ছবিটাতে কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করতেছি। আপনাদেরকে এগুলো করার দরকার নেই, দরকার থাকতেও পারে আপনাদের ছবির উপর, সেটা আপনারা বুঝবেন। কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কিছু ছোট ছোট কার্ভস, মেইন মাঝখানের রেখাটার চারিদিকে করে থাকবো। খুব ছোট ছোট মানে কিছু কার্ভস অ্যাপ্লাই করতেছি। এটা আসলে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কাজ করে। এরপর আমি কালার লুকআপ ইউজ করব। আমি এই দুইটাকে অবশ্যই ক্লিপিং মার্কস করে দিব, নয়তো এটা পুরো ছবির উপর অ্যাপ্লাই হয়ে যাবে। কালার লুকআপ, ফার্স্টেরটা ফগিনেট অ্যান্ড দেন ডুপ্লিকেট করে আবার সেকেন্ডটা করে দিব লেট সানসেট। এরপর আমি দুটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার আগে আমি একটু অপাসিটিটা চেঞ্জ করব। অপাসিটি চেঞ্জ করে গ্রুপ করে দেবো। তারপর মার্কস অপশন ক্লিক করে গ্রুপের একটা মার্কস করে সিলেকশন টুল দিয়ে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে আমি আসলে একটা ভিনিয়েট ইফেক্ট আনতে যাচ্ছি, যে আমার কালার লুকআপের কালারটা থাকবে চারিদিকে, যেটা আপনারা অনেক সময় ছবিতে দেখেন যে মাঝখানে লাইট পড়ছে আর চারিদিকে একটু একটু কালো কালো, সেটাই করতে যাচ্ছি। যে সেটাতে আমি কালার লুকআপ ইউজ করছি, তাহলে ব্যাপারটা অনেক আরও ইন্টারেস্টিং দেখায়। এরপর আমি প্লেস করে আনবো উডেন টেক্সচার। এই উডেন টেক্সচারটার মধ্যে দেখতেছেন অনেক রকমের টেক্সচার, যেটার বড় বড় একটু কালচে দাগগুলো চলে যাবে, কারণ আমি ডার্কেন দিব। তাইলে শুধুমাত্র সাদা টেক্সচারগুলো আমার ছবিতে অ্যাপ্লাই হয়ে গেছে, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। এরপর আমি আমার যে আরেকটা কিবোর্ড ইনস্ট্রুমেন্ট আছে, সেই কিবোর্ড ইনস্ট্রুমেন্টটা নেট থেকে ডাউনলোড করা না, এটা রিয়েলি তুলাপিক। আপনাদেরও যদি এরকম থাকে আপনারা ছবির মধ্যে ওইটা দেখাইতে পারেন।
এটাকে আমি নিচে যে জায়গাটা খালি রাখছি ওই জায়গায় ফিট করে দিছি। এরপর আমার যে কিবোর্ডটা ছবি তোলার পরে পিছনে যে দেয়ালের কালারটা ছিল এটাও চলে আসছে, তাই আমি এটাকে মাস্ক করে সরাই দিব। কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে মাস্ক করে চলে যাবে। সরি, আপনারা মাস্কের উপর ব্ল্যাক করবেন, তাইলে পিছনেরটা চলে যাবে। এরপর একটু রিফাইন এজ করে দিচ্ছি। এবার এই পাতার ছবিগুলো নেওয়ার কারণ হচ্ছে যে আমার ওই কিবোর্ডের যে ব্ল্যাক অপশনটা আছে ওই ব্ল্যাক অপশনটা মধ্যে একটু ইন্টারেস্টিং করার জন্য আসলে এটা করা। আপনি শুধু ওই কিবোর্ডের ব্ল্যাক যে বোর্ডটা আছে বোর্ডের উপর এটা থাকবে। আমি নিচের এটাকে আগে মাস্ক করে দিই দেবো। নিচের বোর্ডটা সিলেক্ট করে দেন পাতার বোর্ডটা সিলেক্ট করবো। সিলেক্ট করে ওইটার মধ্যে এইটা সিলেকশন থাকা অবস্থায় এটাকে হোয়াইট করে দেবো, তাহলে ওই পাতাগুলো শুধুমাত্র এই বোর্ডের উপর এই জায়গায় দেখা যাবে। অনেক বেশি দেখা যাচ্ছে, আপনারা চাইলে এটার অপাসিটি ঠিক করতে পারেন। আমি এটার উপর ডাবল ক্লিক করে আন্ডারলাইন লেয়ারে একটু ব্ল্যাক দিক থেকে মুভ করাইছি, কারণ ব্ল্যাক অংশ থেকে তাইলে এটার কালারটা চলে গেছে। এরপর আপনারা এটার কালার নিয়ে আরও চিন্তা করিয়েন না, কারণ আমি এখন আরেকটা মাইক্রোফোন এনে ওইটার উপর প্লেস করব, তাই ওইটা অত বোঝা যাবে না। মাইক্রোফোনটা আমি তাও বোর্ডের উপর রাখবো, ঠিক যাতে ফেসের সোজা সোজা থাকে, যাতে মনে হয় একটু রিয়েলিস্টিক লাগে। এরপর আমি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে লাইটেন করে দিই। তারপর নিচের যে মাস্কটা আছে ওই মাস্কটাকে অল্টার ধরে ক্লিক করে উপরে ছবির উপর রাখলে সেটা কপি পেস্ট হয়ে যাবে। এখন ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। এরপর আমি কিছু ফটো ফিল্টার ইউজ করতেছি, কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতেছি, যার ফলে একটু কুল করে দেবো, দেখতে অনেকটা ভালো লাগবে। তারপর আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দেওয়ার কারণ হচ্ছে যাতে নয়তো অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাইলে মানে চোখ অনেক সময় বোঝা যায় না যে কোথায় কী কাজ করছি, তাই আমি ছোটো ছোটো করে রাখি। এরপর একটা কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমি অটো কারেকশনে যাব। অটো কারেকশন গিয়ে ফাইন ডার্ক অ্যান্ড স্ন্যাপ নিউট্রাল মিডটোনের ফলে যদি আপনার কালারিংয়ে কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা না, এটা আসলে কালারটাকে ফুল আপনার ছবির কালারটাকে নিউট্রাল করে ফেলে। এবার আমি আমার মডেলের যে ছোট ছোট ছবি তুলছি ওগুলোকে আনবো। এগুলো কিন্তু আপনারা প্রথমেই দেখছেন যেগুলো আসলে কিছু জায়গায় ওয়ার্ড্রোবের উপর বসে, বিছানার উপর বসে যে ছবিগুলো তুলছে, আপনারা চাইলে তুলতে পারবেন। তুলে আপনাদেরকে সুন্দর করে ছবিগুলোকে এখান থেকে কেটে কেটে নিতে হবে। আসলে ব্যাপারগুলো করা কিন্তু অনেক সহজ, কিন্তু যারা আসলে ফটোশপ নিয়ে জানে না ওদের কাছে ব্যাপারটা আসলে অনেক ইন্টারেস্টিং মনে হয়। দেন আমি সেকেন্ড ছবিটাকে আনতেছি। সেকেন্ড ছবিটাকে আমি মাঝখানে বসাবো, কারণ যেহেতু এটা হাতে মাইক্রোফোন ভোকাল, তাই। দেন থার্ড ছবিটাকে আনবো। আপনাদেরকে আসলে সব কিছু করার চেষ্টা করতে হবে। যদি আপনারা চেষ্টা না করেন, শুধুই টিউটোরিয়াল দেখেন, তাহলে পারবেন না। দেখে আপনাদেরকে আপনাদের নিজেদের মতো ভেবে আপনাদেরকে একটা করতে হবে। যেমন আমি এটা আমার নিজের মতো ভেবে, বা আমি যার ছবিটা এডিট করছি উনি আমাকে যেরকম যেরকম বলছে আমি ওনারটা সেরকম সেরকম করছি। এটা আসলে সবগুলো আপনাদের নিজেদের উপর। এখন কিন্তু মনে হচ্ছে যে আসলে যে কিবোর্ডের উপর বসছে সেটা মনে হচ্ছে না, তাই আমি একটা শ্যাডো দিব। ওখানে শ্যাডো দিলে মনে হবে এটার একটা ছায়া পড়বে, তখন একটু রিয়েলিস্টিক লাগবে। দেখেন আপনারা এখনই একটা শ্যাডো পড়বে। আমি আপনাদের সুবিধার জন্য খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি, তাই আপনারা আরও সময় নিয়ে করবেন। যতটা সময় নেবেন ততটা নিখুঁত হবে।
এটা হচ্ছে শ্যাডো দেওয়ার সবচেয়ে সহজ উপায়। আরও অনেক শ্যাডো দেওয়ার স্টাইল আছে, আমি খুব শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমি ওই সেম ইফেক্টটা সিলেক্ট করে অল্টার ধরে তিনটাতেই অ্যাপ্লাই করে দিছি। এখন দেখেন যে একটা শ্যাডো আসছে, তাই এখন একটু হলো রিয়েলিস্টিক মনে হচ্ছে। এবার আমি গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করব প্রত্যেকটা ছবিতে, প্রত্যেকটা না, যে দুইটা ছবি দেখতেছেন এই দুইটাদের মধ্যে আলাদা আলাদা। এখন আমি সবার ডান পাশেরটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করতেছি। গ্রেডিয়েন্ট ম্যাপ এটাকে আমি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। এবার আমার যে কাজটা, আমি একটা গ্রেডিয়েন্ট ম্যাপ প্রিসেট সিলেক্ট করি, মেবি এটার একটু অপাসিটিটা কমাই দিব। পারফেক্ট। এরপর সেকেন্ডটা, বাম পাশেরটা তো একটা অন্যরকম গ্রেডিয়েন্ট ম্যাপ দিব, যার ফলে মনে হচ্ছে যে আসলে তিনটা সময়ে ছবিগুলো তোলা হয়েছে। এরপর মাঝখানেরটা এখন দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে, আপনারা চাইলে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ নাও করতে পারেন। এরপর আমি একটা স্মোক আনতেছি, স্মোকের পিকচার আনতেছি, যে মাঝখান দিয়ে একটু ধোঁয়া থাকুক এটা দেখানোর জন্য। কিন্তু আমার স্মোকের কারণে আমার মেইন মডেলের চেহারাটা দেখা যাচ্ছে না, এটা আমি মাক্সিং করে ঠিক করে ফেলবো। এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। হ্যাঁ, এখন আমি মাক্সিং করবো কাদেরকে মেইনলি আমার ইনস্ট্রুমেন্ট, আমার মডেলের ছবি, এগুলোকেই তো। তাই আমি ওদের থাম্বনেইলে ক্লিক করতেছি। দেখেন আমি কন্ট্রোল ধরে ওদের থাম্বনেইলে, কন্ট্রোল শিফট ধরে যখন ওদের থাম্বনেইলে ক্লিক করতেছি, ওরা সিলেক্ট হয়ে যাচ্ছে। সবগুলোকে আমি সিলেক্ট করছি, যেগুলো আমি যেখানে ধোঁয়া দেখতে যাচ্ছি না। দেন মাস্কের উপর ক্লিক করে আমি মাস্ককে ওই জায়গাগুলো ব্ল্যাক করে দিচ্ছি, তখনই চলে গেছে। এখন আমি সবগুলো লেয়ারকে একটা নতুন লেয়ার করছি, যে পরে ওটাকে ওভারলে করে দিলাম। ওভারলে করে দিয়ে অপাসিটিটা একটু কমে দিচ্ছি। এর ফলে আমার পুরো ছবির মধ্যে একটু কন্ট্রাস্টটা একটু বাড়ছে। তারপর আমি ফিল্টার গ্যালারিতে গিয়ে আরও একটু কন্ট্রাস্ট বাড়াবো, গ্রেইনে গিয়ে কন্ট্রাস্টটি বিফোর অ্যান্ড আফটার দেখে আপনারা বারবার দেখবেন। আপনারা চাইলে একটু গ্রেইনও ইউজ করতে পারেন, আমি তো কন্ট্রাস্টই ইউজ করছি। গ্রেইনের মধ্যে ফিল্ম গ্রেইন একটা অপশন আছে, ওইটা আপনারা ইউজ করতে পারেন। এরপর আমি নিচের মাস্কটা সিলেক্ট করে অল্টার ধরে উপরে করে দিলাম, যার ফলে হবে কি আমার মেইন মডেলের ছবিতে কোনো ইফেক্ট করবে না। আমি তো মডেলের ছবিতে আসলে কন্ট্রাস্ট বাড়াতে চাচ্ছি না। এরপর একটু এক্সপোজার, কালার লুকআপ। আমাদের মেইন ছবিটা আসলে এখন বলতে গেলে প্রায় এডিট করা শেষ। আমি আমার ওই যে ছবিটা আমি মেইনলি এডিট করছি সেই ছবিটাতে যা করছি তা দেখাচ্ছি। বলতে পারেন যে আপনাদের এতটুকুতে আপনাদের যা চাচ্ছেন আপনাদের তা দেখানো শেষ, কিন্তু শেষে আমি একটু কাটস করে মডেলের ফেসে একটু হাইলাইট বাড়াবো, সেটা আপনারা দেখার জন্য একটু ওয়েট করুন। এবার আমার যে কাজটা বাকি ছিল আমি সেটা করতেছি। এরপর আমি আমার মডেলের ছবি ব্রাশ নিছি, ব্রাশ কালার হবে হোয়াইট। এরপর আমি ফেসের যাতে একটু তো ব্যাপারটা অনেক ফেকি লাগে। মেনলি মিউজিক্যাল ছবি এডিট করার সময় মেনলি কী লাগে, যে আপনাদের গান গাওয়া অবস্থায় যদি কোনো ছবি বা কোনো কনসার্টের ছবি থাকলে সেগুলো, তারপর আপনাদের যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে সেরকম। আর মেইনলি যেটা ছবিকে অনেক চেঞ্জ করে দেয় সেটা হচ্ছে ছবির উপর লাইট ইফেক্ট, ছবির ব্যাকগ্রাউন্ডের কালার। তাই আমি মনে করতেছি আপনারা যদি খুব ক্রিয়েটিভভাবে কাজগুলো করেন তাইলে অনেক ভালো হয়। আপনারা নিজেরা চেষ্টা করলে আরও অনেক রকমের ভালো ভালো কিছু করতে পারবেন। তাই এতটুকু বলে আমি আমার টিউটোরিয়ালটা শেষ করতেছি। আর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন।